नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। सनातन हिंदू धर्मे अत्यंत पवित्र एकटी अनुष्ठान हलो ज्येष्ठ मासेर पूर्णिमाते देव स्नान पूर्णिमा। এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। আবার এই পুণ্য তিথি জগন্নাথ দেবের ভক্তদের কাছে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও বিখ্যাত। এই তিথি অত্যন্ত শুভ এবং এই শুভ উৎসব আমাদের সকলেরই অংশগ্রহণ করা কর্তব্য। আসুন জেনে নিই আজকের পর্বে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবের মাহাত্ম্য এবং এই উৎসব কিভাবে পালন করা হয়। স্কন্ধ পুরাণ বলছে, রাজা ইন্দ্রদ্যম্ন কাঠ দিয়ে তৈরি দেব মূর্তি স্থাপন করেছিলেন। স্নান যাত্রার প্রবর্তক ছিলেন স্বয়ং রাজা ইন্দ্রদ্যম্ন। দেব স্নান পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়, তাই এটি স্নান যাত্রার মহা উৎসব। এই শুভ তিথিকে প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও মনে করা হয়ে থাকে। দেবস্নান পূর্ণিমার পূর্ণ তিথি এবং স্নান যাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি জগতের নাথ জগদীশ্বর। সংস্কৃত ভাষাতে জগৎ অর্থে বোঝায় বিশ্ব আর নাথ অর্থে বোঝায় ঈশ্বর। সুতরাং শ্রী শ্রী জগন্নাথ প্রভু হলেন জগতের ঈশ্বর, জগৎ ঈশ্বর। স্কন্ধ পুরাণ বলছে রথযাত্রার মহিমা। সেখানে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। ভগবানের এই স্নান যাত্রার অনুষ্ঠান অত্যন্ত পবিত্র। স্কন্ধ পুরাণ বলছে রাজা ইন্দ্রদ্যম্ন সময় থেকেই এই স্নান যাত্রার উৎসবের সূচনা হয়েছিল। স্নান যাত্রার আগের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদী থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদীতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় মণ্ডপ। এই মণ্ডপটি হল স্নান মণ্ডপ। এই স্নান মণ্ডপ এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদীতে উপবিষ্ট বিগ্রহকে দেখা যায়। স্নানযাত্রা অনুষ্ঠানের দিনে স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল দিয়ে, বাগান এবং গাছের চিত্রকল্প দিয়ে সাজানো হয়। তোরণ এবং পতাকা দিয়েও সজ্জিত করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে ফুল দিয়ে সাজানো হয়। এরপরে বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। পুরী ধামে জগন্নাথ দেবের স্নানের জন্য এক ধরনের বিশেষ কুয়ো থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতেরা তাদের মুখে কাপড় ঢেকে রাখেন, যাতে জলে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু না পড়ে। এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও সেই জল যেন দূষিত না হয়। স্নান মহোৎসবের আগে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয়। তারপরে এক ধরনের লাল পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণ পাত্র কলস দ্বারা জলপূর্ণ থাকে। এই জল দ্বারাই অভিষেক করা হয় তাদের। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারিত হয়, কীর্তন হয়, শঙ্খ বাজানো হয়। এরপরে জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতির বেশে অর্থাৎ গজ বেশে সাজানো হয় এবং সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়ে থাকে।
স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরে কোনো রকম অনুষ্ঠান করা নিষেধ। এই সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে রতন বেদী নামে এক ধরনের বিশেষ বেদিতে রেখে দেওয়া হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, মানে এই সময়টি পুজো করার জন্য অযোগ্য সময়। স্নান করানোর ফলে বিগ্রহগুলি বিবর্ণ হয়ে যায়, তাই এই 15 দিন জগন্নাথ দেবকে আবার আগের সাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সকলের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এই 16তম দিন থেকেই রথযাত্রার সূচনা। ভগবান জগন্নাথ দেব তখন ভক্তদের কৃপা করার জন্য রাজপথে নেমে আসেন। এবছর বাংলার 1432, ইংরেজি 2025 জ্যৈষ্ঠ পূর্ণিমা এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার শুভ সময়সূচি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতেরও শুভ সময়। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 26শে জ্যৈষ্ঠ 10ই জুন মঙ্গলবার, চতুর্দশী তিথি শেষ হয়ে সকাল 11টা 5 মিনিটে। 10ই জুন মঙ্গলবারে শুভ কর্মের মধ্যে রয়েছে দীক্ষা সকাল 11টা 5 গতে, পূর্ণিমার নিশি পালন, সায়ং সন্ধ্যা নিষেধ, প্রদোষের সন্ধ্যা 6টা 18 থেকে রাত্রি 7টা 54 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে 10ই জুন মঙ্গলবারে। পূর্ণিমা তিথি ছাড়বে বা শেষ হবে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বুধবার দুপুর 12টা 38 মিনিটে। এই দিনে শুভ কর্মের মধ্যে রয়েছে বিক্রয় বাণিজ্য, ধান্যচ্ছেদন, ধান্য বৃদ্ধিদান, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। সকাল 11টা 37-এর মধ্যে সাধভক্ষণ, নবান্ন, জপশ্রাদ্ধ এবং দুপুর 12টা 38 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে পারবেন 11 জুন বুধবারে। বিবিধের মধ্যে শ্রাদ্ধ, পূর্ণিমার একোদ্দিষ্ট ও প্রতিপদের সপিণ্ডন। 11 জুন বুধবারে পূর্ণিমার ব্রত উপবাস। দুপুর 12টা 38-এর মধ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে মন্বন্তরা স্নান এবং দানাদি সম্পন্ন করতে পারবেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 11 জুন বুধবারে। দিবা 12টা 38-এর মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্ব পাপ ক্ষয় ফল, পুরুষোত্তম দর্শনে একবিংশতি কামপূর্বক বিষ্ণুলোক গমন ফল, অক্ষয় পদ প্রাপ্তিলাভ। পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আড়ম্বরের সহিত পূজা, উৎসব এবং জনসমাগম হয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় পূর্ণিমা তিথি হল জ্যৈষ্ঠী পূর্ণিমা। অন্যদিকে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয় পূর্ণিমা জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি। আমাদের সনাতন ধর্মে বছরের প্রত্যেকটি পূর্ণিমা তিথি রয়েছে আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য। যেমন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি ভগবান শ্রীহরির অবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান এই দিনে হয়ে থাকে। আবার জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের জন্ম দিবস হিসেবেও পালিত হয়। এই তিথি অত্যন্ত পবিত্র তিথি। অন্যদিকে পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর প্রিয় তিথি। বলা হয় এই দিনে দেবী লক্ষ্মী তার ভক্তদের কাছে আসেন আশীর্বাদ করার জন্য। তাই প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে প্রদোষকালে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজোর আয়োজন হয়। এছাড়া পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরির পুজো তো হয়ই, গোপালের পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, সত্যনারায়ণের পুজো হয়। এই তিথিতে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা যায়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আমাদের সংসারে ভালোর জন্য। পূর্ণিমা তিথিতে বলা হয় চন্দ্র দেবতা তার পূর্ণ কলায় বিকশিত থাকে। এই কারণে পূর্ণিমা তিথির
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধর্মীয় দৃষ্টিকোণ অনুসারে এত মাহাত্ম্য রয়েছে। এটি জন্ম, পুনর্জন্ম, সৃষ্টি এবং প্রকাশের দিন। এই দিনে আপনারা উপোস রাখতে পারেন। পূর্ণিমার উপোস সাধারণত সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত হয়, অর্থাৎ 12 ঘন্টার উপোস হয়। যদি আপনারা উপোস রাখতে না পারেন তবে এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, কিন্তু কখনোই পূর্ণিমাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না। যে কোনো ধরনের মশলা যেটি আমাদের শরীরকে উত্তেজিত করে, যেমন গরম মশলার ব্যবহার পূর্ণিমা তিথিতে না করাই ভালো। সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার ভোজন করতে পারেন পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথিতে স্নান এবং দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। স্নানের পরে আপনারা দান করতে পারেন। দানের মধ্যে সাদা রঙের বস্তু দান করতে পারেন, যেমন সাদা কাপড়, চিনি দান করা যায়, চাল, এছাড়াও দই, রূপোর জিনিস, যে কোনো ধরনের সাদা জিনিস দান করতে পারেন। বর্তমানে গ্রীষ্মকাল চলছে, তাই আপনারা ফলও দান করতে পারেন। এছাড়াও আপনারা 3 রকমের জিনিস দান করতে পারেন, সেটি হলো অন্ন, বস্ত্র এবং অর্থ। আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে দান করলেও তার পুণ্য আপনি অবশ্যই পাবেন। পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরির পুজো তো করবেনই, তার সাথে সাথে ভগবান শিবেরও পুজো করুন। শিব পার্বতীর একত্রে পুজো, এতে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে। সন্ধ্যের সময় চন্দ্র দেবতার উদ্দেশ্যে সাদা রঙের মিষ্টি অর্পণ করতে পারেন। পূর্ণিমা তিথিতে পিপুল গাছেরও পুজো করতে পারেন। এই দিনে পিপুল গাছের গোড়ায় আপনারা দিতে পারেন জল, এরপরে মিষ্টি অর্পণ করুন। কাঁচা দুধ এবং সাদা রঙের মিষ্টি পিপুল গাছে অর্পণ করুন। পিপুল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ। সন্ধেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে আসতে পারেন। এতে পূর্বপুরুষেরাও সন্তুষ্ট হয়। বলা হয় পিপুল গাছে আমাদের সনাতন ধর্মে সকল দেবদেবী বাস করেন, সকল দেবদেবীও সন্তুষ্ট হয়ে থাকেন। পূর্ণিমা তিথিতে নেশা জাতীয় বস্তু গ্রহণ করবেন না। ধূমপান বর্জন করুন। এছাড়াও পূর্ণিমা তিথিতে পারিবারিক কলহে জড়াবেন না। কখনোই ঝগড়া অশান্তির মধ্যে থাকবেন না। পূর্ণিমা তিথিতে বলা হয় মাটিতে ঘুমোতে, যদি সম্ভব হয় সেটি আপনারা করতে পারেন। এই দিনে কখনো গরিব, অসহায়, বৃদ্ধ ব্যক্তিদের সঙ্গে খারাপ কথা বলবেন না, তাদের সাথে খারাপ ব্যবহারও করবেন না। পূর্ণিমা তিথিতে গাছ কাটা থেকেও এড়িয়ে চলতে হবে আমাদের। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।